বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবার বানালাম, তেলে ভাজা চকলেট ক্রোসেন্ট। আমার জানা মতে প্রতিটা বাচ্চাই চকলেট খেতে খুবই পছন্দ করে। বিকেলের নাস্তায় বা স্কুলের টিফিনে বানিয়ে দিলে তারা খুব খুশি মনেই খেয়ে নেবে। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। একটা ডিম ভেঙে ফেটে নিলাম, সাথে ফেটানো টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখন বেকিং পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, সাথে পরিমাণ মতন লবণ দিয়ে আবার আমি 1 মিনিটের মতন ভালো করে মিশিয়ে নিলাম। মিষ্টির জন্য এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিব, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। 1 টেবিল চামচ বাটার দিলাম, আপনারা চাইলে সয়াবিন তেলটাও দিয়ে দিতে পারেন। পরিমাণ মতন আটা দিয়ে সব উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিব। ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য আমার সাথে থাকবেন। তরল দুধ দিয়ে রুটির ডোটা বানাবো, তাই আমি অল্প অল্প করে দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিব। তা আমি ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তা 10 মিনিট পরে আমি আবার আসলাম। এখন আমি কিছু আটা ছিটিয়ে ভালো করে মতে 2-3টা লিচি বানিয়ে নিব। একটা লেচি বেলে দেখাচ্ছি। তা কিছু আটা ছিটিয়ে এখন আমি বেলুনের সাহায্যে রুটিটাকে বেলে নিব। এভাবে আমি পাতলা করে বেলে নিয়েছি। এখন সাইডের থেকে কেটে নিব। চারো সাইডের থেকে কেটে নিয়েছি। এভাবে আমরা যেভাবে পিৎজাটা কাটি ঠিক সেই ডিজাইন দিয়েই আমি কেটে নিব। দেখলেই বোঝা যাচ্ছে যে আমি কিভাবে কাটছি। অফ ক্যামেরায় কিছু চকলেট আমি গরম ভাপ দিয়ে গালিয়ে নিয়েছি। রুটিটা চওড়া সাইডে আমি একটু ছুরি দিয়ে কেটে দিব, যাতে করে দুই সাইড দুই দিকে মেলে যায়। এখন আমি চকলেটটাকে রুটির মাঝে পাতলা করে দিয়ে দিব। চকলেট দিয়ে বানানো এই খাবারটা খেতে খুবই মজা হয়েছিল। তা আমি এখন দুই সাইড মুড়িয়ে মুড়িয়ে এভাবে করে বানাবো। তাই এভাবে আমি একটা বানিয়ে নিয়েছি। এখন আমি দেখার জন্য আরেকটা বানাবো। এই মাঝখানে ঠিক এভাবে করে কেটে নিয়েছি। এখন আমি মুড়িয়ে মুড়িয়ে এভাবেই সবগুলো বানিয়ে নিব। তা কড়াইতে সয়াবিন তেল দিয়ে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। খুব হালকা আছে ভেজে নিব এক সাইড, অপর সাইড উল্টিয়ে দিয়ে ভালো করে ভেজে নিব। একটা সুন্দর বাদামি কালার যখন হয়ে যাবে তখন আমি তেলের থেকে একটা একটা করে উঠিয়ে নিব। তা দেখতে খুবই সুন্দর হয়েছে কালারটা। এখন আমি উঠিয়ে নিব। এভাবে আমি সবগুলোই ভেজে নিয়েছি। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভাই বোনের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আবার দেখা হবে অন্য একটি রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।